ক্ষমতায় গিয়ে অহংকারী হয়ে যাওয়া, ক্ষমতাকে চিরস্থায়ী করার একটা বন্দোবস্ত করার সুদূর প্রসারী অপকৌশল বা অপচিন্তা থাকা, এই জিনিসগুলা আর বাংলাদেশে কোনোদিনও প্রতিষ্ঠা পাবে না বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ তারা তাদের রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশটা একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আগামী দিনে পরিচালনা করতে চাই। আমরা চাই যে সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রের পক্ষে ছিল, বিগত ফ্যাসিবাদকে পতন ঘটানোর যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সহ অবস্থান করব এবং বাংলাদেশের জনগণ তারা সরাসরি ভোট দিয়ে তারা তাদের রাষ্ট্র কে পরিচালনা করবে সেটা নির্ধারণ করবে। আমরা কিছুদিন আগেও একটি দলের একটি প্রার্থী, চট্টগ্রামের এক প্রার্থী, তার যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আমরা শুনেছি, সে বলেছে যে প্রশাসনকে তাদের হাতের মুঠোয় রাখতে হবে, তারা যাকে বলবে তাকে গ্রেফতার করবে, তাদের কথায় নাকি উঠবস করবে। তো আমি আজকে যেহেতু শোক সভা এবং দোয়া মাহফিল একটা ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান, তাই আমি এখানে অতি বেশি কঠোর কোনো কথা বলবো না, তবে এটা অন্তত বলবো তারা যে দিবা স্বপ্ন দেখছে, সেই দিবা স্বপ্ন অতি শীঘ্রই ভঙ্গ হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ এখনো তারা অন্ধ হয়ে যায় নাই, বাংলাদেশের মানুষ তাদের বিবেক বুদ্ধি এখনো নাই হয়ে যায় নাই। আমরা ধর্মান্ধ নই, আমরা ধর্মভীরু জাতি, কিন্তু আমরা ধর্মান্ধ নই। তাই যারা জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, আমি তাদেরকে বলবো জান্নাতের টিকিট বিক্রি করার আগে আপনাদের নিজেদের টিকিট যে দোজখের অবস্থান হবে সেটা আপনারা ভালোভাবে বুঝে নেন। আপনাদের অবশ্যই মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ, আপনাদের মানুষ জান্নাতে যাবে কি যাবে না, বেহেশতবাসী হবেন কিনা, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক কোনো মানুষের বর্তমানে এই পৃথিবীতে নেই। অতএব যারা এই ধরনের অপকৌশল করছে, যারা ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের ন্যাক্কারজনক জঘন্য কাজ আপনারা বন্ধ করেন। এটার সাথে আমরা বিগত দিনের যদি তুলনা করি, তাহলে বিগত ফ্যাসিবাদী আমলের একটা তুলনা আনা যায়। তারা যেমন মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছিল, মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হয়ে তারা বাংলাদেশের জনগণের উপর অত্যাচার, নিপীড়ন, হত্যাযজ্ঞ চালিয়েছে, জনগণের অর্থ সম্পদ লুটপাট করেছে। আমার মনে হচ্ছে এই অপর যে রাজনৈতিক দল যারা ধর্মকে ব্যবহার করতে চাচ্ছে, কেবলমাত্র তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা, নিজস্ব রাজনৈতিক সুবিধার জন্য এই কাজটা করছে, কারণ তাদের কথা এবং কাজে আমরা কোনো ধরনের মিল পাচ্ছি না। তা আমি সর্বোপরি যেটা বলতে চাই, বাংলাদেশের জনগণ তারা বোকা নন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন বলে আমি বিশ্বাস করি। শেষে গিয়ে তারা সঠিক সিদ্ধান্তটি গ্রহণ করবে এবং বাংলাদেশের মানুষ যাকেই সিদ্ধান্ত দিবে রাষ্ট্র পরিচালনার জন্য, যাকেই ভোট দিবে তাদেরকে আমরা মেনে নিব। কিন্তু আগামী নির্বাচনটা অবশ্যই হতে হবে এবং সেটি হতে হবে একটা সুষ্ঠু, সঠিক, স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার মাধ্যমে। তো আমরা সেই আশাই করছি। এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে গণতন্ত্র অগ্রযাত্রার যে পথে আমরা সামিল হয়েছি, শরীক হয়েছি, সেটাকে সফলভাবে এবং স্থায়ীভাবে যাতে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর একটা নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়, রাষ্ট্র পরিচালনা পরিবর্তন হয়, সেটা যদি আমরা স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদের পছন্দসই প্রার্থীকে আপনারা ভোট দিবেন। কিন্তু অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে যাবেন। বারে বারে আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের পরিবার পরিজন সহ সারা বাংলাদেশে যে যেখানেই থাকেন না কেন, অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মাধ্যমে একটা গণতান্ত্রিক এবং একটা সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ, শক্তিশালী, সার্বভৌম, স্বাধীন, মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।